বিউপি নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন। বিউপির যাবতীয় প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি, তোমাদের যত কনফিউশন, যত কুয়েরি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা যারা বিউপিতে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ, যে ইউনিটেই হও না কেন, তো তারা এই ভিডিওটি দেখবে। হোপফুলি তোমাদের বিউপির সম্পর্কে যেই ভুল ধারণা বা যেই কুয়েরিগুলো, সেগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো বিউপি নিয়ে সবার আগে যেটা সবচাইতে বেশি কনফিউশন, বিউপি কি পাবলিক ইউনিভার্সিটি নাকি প্রাইভেট ইউনিভার্সিটি? তো এটা অনেকেই কনফিউজড থাকো। তো তোমাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, বিউপি একটা পাবলিক ইউনিভার্সিটি এবং বাংলাদেশের 31তম পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, বিউপিতে কিছু কড়াকড়ি আছে যে ক্যান্টনমেন্টের ভিতরে, দ্যাটস ওয়াই মনে হতে হবে যে এটা প্রাইভেট ইউনিভার্সিটির মতো, বাট এরকম না। বিবি হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে? তো এটা মাথায় রেখেই তুমি প্রস্তুতি নাও, এখানে ডিবেটের কোনো সুযোগ নাই। বিউপিতে কয় বছরের কোর্স? তো স্বাভাবিকভাবেই হচ্ছে 4 বছরের। তো এখানে কত খরচ হয়? প্রায় তোমার 1,60,000 থেকে 70,000 টাকার মতো খরচ হয় আর কি বিউপিতে। তো এটা আসলে অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির তুলনায় বেশি, বাট অনেক প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায় বেশি না, ঠিক আছে? তো তোমার কাছে মনে হতে পারে এটা অনেক বেশি, ঠিক আছে? সেই দিক থেকে অনেক মনে করো যে প্রাইভেট ইউনিভার্সিটি, বাট ওভারঅল এটার কারিকুলাম যদি বলি বা পড়াশোনার স্ট্যান্ডার্ড বিউপিতে অনেক ভালো, এবং প্রতিনিয়তই হচ্ছে ভালো করতেছে, প্রতি বছরই এখানে আপগ্রেড করতেছে। ওভারঅল এখানে যে ক্লাসরুমের সুযোগ সুবিধা বা অন্য সব কিছুই হচ্ছে অনেক বেটার, বুঝতে পারছো? তো ভর্তির সময় খরচ কত? 32 থেকে সময় হচ্ছে 33,000 প্রথম সেমিস্টার ফি সহ আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে কম বেশি হতে পারে আর কি, 33-35। এবং হচ্ছে এখানে সেমিস্টার ফি হচ্ছে 16,500 টাকা। তো প্রতি সেমিস্টার হচ্ছে কত? 6 মাস মেয়াদি। তো 6 মাস পর পর তোমার এই টাকাটা হচ্ছে পে করতে হবে। তো এটার হচ্ছে কিছু টাকা কম বেশি হতে পারে প্রতি সেমিস্টারের, বা নতুন যে কারিকুলাম আছে বা নতুন সার্কুলার সময় হয়তো বেশি হলে কম বেশি হতেও পারে আর কি। এরপর সেশন জট বা রাজনীতি, এটা তো কোনো কিছু নাই, ঠিক আছে? ওইখানে সেশন জট বা নাই, একদম টাইমলি তোমার শেষ হয়ে যাবে। তো এখানে হল সুবিধা আছে কিনা? বেসিক্যালি এখানে হল ক্যান্টনমেন্টের ভিতরে হচ্ছে এখানে নির্ঝর হচ্ছে একটা ছাত্রাবাস আছে, হল আছে, তো এইখানে হচ্ছে তোমরা থাকতে পারবে। এছাড়া অধিকাংশ হচ্ছে বাইরেই থাকে আর কি। ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, অর্থাৎ এখানে যেই ফ্যাকাল্টিগুলো আছে সেটা হচ্ছে কি ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, ফ্যাকাল্টি অফ সিকিউরিটিস অ্যান্ড স্ট্র্যাটেজি স্টাডিজ, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই ফ্যাকাল্টিগুলো আছে, এগুলোতে তোমরা হচ্ছে ভর্তি পরীক্ষা পার্টিসিপেট করতে পারবে। এখন কোনটাতে কত যোগ্যতা, এটাও তোমাদের অনেকের জানার একটা আগ্রহ থাকে। তো যারা হচ্ছে FASS ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য, যেটা সায়েন্স থেকে যারা দিবে তাদের জিপিএ হচ্ছে 9, আলাদাভাবে 4.5, বিজনেস স্টাডিজ থেকে 8.50, হিউম্যানিটিস থেকে 8, ঠিক আছে? আচ্ছা, FBS যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে সায়েন্স থেকে 9, বিজনেস স্টাডিজ এবং হিউম্যানিটিস থেকে 8.5, আলাদা করে 4 থাকতে হবে, ঠিক আছে? এরপরে হচ্ছে FSSS এর মধ্যে যারা সায়েন্স থেকে পরীক্ষা দিবে তাদের হচ্ছে 9, বিজনেস স্টাডিজ থেকে 8.50, হিউম্যানিটিস থেকে 8.25। যারা FST, এটা তো বেসিক্যালি হচ্ছে সায়েন্সের জন্য, সায়েন্স থেকে যারা জিপিএ 5 ইন এসএসসি এবং এইচএসসি এক্সামিনেশন, তারা হচ্ছে এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তো আমার মনে হয় মোটামুটি যেই কনফিউশনগুলো, সেগুলো হচ্ছে তোমাদের এখন ক্লিয়ার, ঠিক আছে? তো আর যাদের হচ্ছে কোনো কনফিউশন থাকে সেটা তুমি কমেন্টে জানাতে পারো। আর যারা শূন্য থেকে বিউপি এফবিএস এর প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আলাদা একটা ভিডিও বানানো হয়েছে, সেটা হচ্ছে আমি কমেন্টসে দিয়ে দিব, সেটা দেখে নিতে পারো। বিউপি এফবিএস এর কীভাবে শূন্য থেকে প্রস্তুতি নেবে, একদম সাজেশন থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের যদি কোনো কনফিউশন থাকে সেটা তুমি কমেন্টসে জানাতে পারো। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।